বাংলাদেশের ইতিহাস মুছতে মৌলবাদীদের হামলা, বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেওয়া নিয়ে ভারতের কঠোর প্রতিক্রিয়া। ফের উত্তাল বাংলাদেশ। মৌলবাদীদের বেপরোয়া হামলায় ধ্বংস করা হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়ি। শুধু তাই নয়, আওয়ামী লীগের সমর্থকদের ওপরও চলছে লাগাতার অত্যাচার। পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছে যে বাংলাদেশের হাই কমিশনারকে তলব করে কড়া বার্তা দিয়েছে ভারত। রাজনৈতিক অস্থিরতার এই আবহে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক কোন দিকে মোড় নেয় তা নিয়ে জল্পনা তুঙ্গে। প্রথম আলো সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ির সামনে জড়ো হয় একদল উন্মত্ত মৌলবাদী। কয়েক ঘন্টার মধ্যেই সেখানে এসে পৌঁছয় বুলডোজার ও ক্রেন। রাতভর চলে ধ্বংসযজ্ঞ। ভোর হতেই দেখা যায় চারতলা বাড়ির বড় অংশই গুড়িয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, দেওয়ালে লাল কালি দিয়ে লেখা হয়েছে স্বৈরাচারীরা সাবধান। শুধু ধানমন্ডিই নয়, দেশের অন্যত্রও ছড়িয়ে পড়েছে এই তাণ্ডব। ডেইলি স্টারের রিপোর্ট অনুযায়ী চট্টগ্রামে বঙ্গবন্ধুর মুরাল ভেঙে ফেলা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস থেকে শেখ হাসিনার নামের ফলক খুলে নেওয়া হয়েছে। খুলনায় শেখ হাসিনার আত্মীয়দের বাড়িতে চালানো হয়েছে বুলডোজার। বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই মৌলবাদীরা সুযোগ নিচ্ছে। সম্প্রতি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বক্তব্য নিয়ে আপত্তি তোলে ইউনূস সরকার। অভিযোগ তোলা হয়, ভারতের মদতেই এই মন্তব্য করেছিলেন হাসিনা। বাংলাদেশের তরফে নয়াদিল্লিতে পাঠানো হয় একটি চিঠি, যেখানে বলা হয় শেখ হাসিনাকে যেন উস্কানিমূলক মন্তব্য থেকে বিরত রাখা হয়। এই অভিযোগ ভারতের কানে যেতেই তীব্র প্রতিক্রিয়া জানায় মোদী সরকার। শুক্রবার বিকেলে ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বাংলাদেশের হাই কমিশনার নুরুল ইসলামকে তলব করা হয়। বৈঠক শেষে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট জানান, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত। শেখ হাসিনার বক্তব্য একান্তই ব্যক্তিগত, এতে ভারতের কোনো ভূমিকা নেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশ এখন এক ভয়াবহ রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। মৌলবাদী গোষ্ঠীগুলোর লাগাতার হামলা শুধু রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ নয়, বরং দেশের ঐতিহ্য ও ইতিহাস মুছে দেওয়ার চেষ্টা। এই পরিস্থিতি সামাল দিতে না পারলে বাংলাদেশে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। আন্তর্জাতিক মহলও এই ইস্যুতে নজর রাখছে। ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। বধুয়া গুঁড়ো মশলা, গন্ধেও ভালো, স্বাদেও ভালো। বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন।